হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকালে একটা নতুন ব্লগ, শুভ্রা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আমি ব্লগটা সকালে মাঝখান থেকে শুরু করেছি। মামের সব মোটামুটি রান্নাবান্না হয়ে গেল, এখনও পুজো হয়নি। মাম বললেন যে সকালে আগে রান্নাটা আমি করে নিই, তো জলখাবারও হয়ে গেছে। বাসি ঘর পর ঝাঁটা হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড মানে পিয়াস খেয়ে অফিসে চলেও গেছে। মোটামুটি আমার সব বাসি কাজ হয়ে গেছে। আমি ব্লগটা মাঝখান থেকে শুরু করেছি, মানে সকালে এই 10:30 থেকে শুরু করেছি ব্লগটা। যাই হোক, মামের মোটামুটি রান্না সব হয়ে গেল। এদিকে দেখো আমার এই ডগিটা মানে দাঁড়িয়ে আছে, ও ভাবছি যে আমি কোন দিকে যাব। যেহেতু মাম রান্না করছিল ওই জন্য ওদিকটাই ও দাঁড়িয়ে আছে। মামকে খুব ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। এই দেখো আজকে কত ফুল তুলে নিয়ে এসছি আমি নিচ থেকে সকালবেলা। তখন কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিল, জানো তো। এরকম ওয়েদারটা করে আছে, মেঘলা, বৃষ্টি পড়ছে। এদিকে আমাদের ডগিটাও ঘুরু ঘুরু করছে, আমিও ঘরে হাঁটাহাঁটি করছি, ও চলছে। মানে আমি কি করছি ও সেটা দেখে গেল যে আমি কি করছি। এই দেখো ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছে, দেখেছো? কি করে বুঝলাম বলো তো? ফ্রিজের কনকনে ঠান্ডা জল খাবে গরমকালে। শীতকালে খায় না, কিন্তু গরমকালে মানে যত গরম পড়বে তত কনকনে ঠান্ডা জলও খাবে। এই দেখো আমার কাচাকুচি মোটামুটি হয়ে গেছে। এবার মেলবো, কোথায় মেলবো জানি না। যখন কাচাকুচিটা শেষ হলো তখন দেখছি যে আকাশে বৃষ্টি নেই। ভাবলাম যে বাইরে মেলে দিই গিলে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই দেখো আমি থাম্বনেলে আজকে নাম দিয়েছি যে আমি কোথায় উঠেছি। তো আজকে মানে অনেক দিন ধরেই চিমনিটা পরিষ্কার হয় না, ঘরের কাজও হয়েছিল,
ঘরের কাজ হয়েছিল, চিমনিটা মানে ওপর থেকে একদম পুরো খুব ধুলো পড়ে গেছিলো। অনেকদিন থেকে ভাবছি যে চিমনিটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছিল না। একদিকে বৃষ্টি, তার মধ্যে শরীরও ঠিক পারমিট করছিল না পরিষ্কার করার জন্য। তো একটা চাই, মানে মনের দিক থেকে একটা, ভেতর থেকে একটা চাই, কিন্তু সেটা আমার দিচ্ছিল না। তো আজকে ভাবলাম না, আজকে যতই যাই হোক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আজকে চিমনিটা পরিষ্কার করে ফেলি। এবার কালকে কি হবে না হবে জানি না, আজকে তাড়াতাড়ি 1:30টার মধ্যে রান্না হয়ে গেছে, আজকে চিমনিটা পরিষ্কার করে ফেলি। তো চিমনিটা পরিষ্কার করে, চিমনিটা যা হয়েছিল, আর বেশি চিমনি মানে বেশি ময়লা হয়ে গেলে না পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। এক তো তেল চিটচিটে, আর করতেও খুব অসুবিধা হয়। এদিকে মামেরও পুজো শেষ, এদিকে আমার চিমনি মোটামুটি মোছা, শেষের দিকে মোছা। মামের আজকে পুজো করতেও অনেক দেরি হয়ে গেছিলো, কারণ রান্না করে মাম তবে পুজো করতে গেছে। কেরোসিন তেল দিয়ে মুছি, কেরোসিন তেল দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়। অ্যাকচুয়ালি চিমনির নিয়ম মানে ওরা বলে গেছে যে 15 দিন ছাড়া ছাড়া চিমনি মুছবে, কিন্তু আমার তো সেটা হয় না। আমার 15 দিনের বেশি হয়ে যায়, মানে শরীর ঠিক পারমিট করে না, ইচ্ছা করে না করতে, এসব নিয়ে 15 দিনের বেশি হয়ে যায়, খুব ময়লাও পড়ে যায়। তো আজকে ভেবেছিলাম যে আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে আজকে চিমনিটা পরিষ্কার করে ফেলেছি। যাই হোক, আজকে আমাকে চিমনি পরিষ্কার করতেই হবে। তো চিমনিটা আজকে পরিষ্কার করে ফেললাম, একটা বড় কাজ হয়ে গেল। তার সাথে যে কাপড়ে যে আমি কেরোসিন তেল দিয়ে করি, তো কাপড়ের মধ্যে যে কেরোসিন তেলটা লেগে থাকে, একটু কারেন্টের সুইচগুলোও মুছে দিই। কারণ কারেন্টের সুইচটা জল দিয়ে মোছা যাবে না, ওই কারেন্টের সুইচগুলো একটু মুছে দিই, যাতে পরিষ্কার হয়ে যায়। রান্নাঘরে সুইচ তো একটু তেল চিটচিটে মতন পড়ে যায়, তারপরে সুইচ কালো হয়ে যায়, ওই জন্য সুইচগুলোও মুছে দিই। তো অলরেডি মোছা হয়ে গেল আমার। মামের পুজোও এদিকে হয়ে গেল। তো ব্লগটা এই পর্যন্তই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে।